আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকেও একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, গণিতের বাংলাদেশি ছাত্রছাত্রীদের গণিত ভীতির 9টি কারণ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথম কথা হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা শিক্ষা ব্যবস্থাটা মুখস্থ পদ্ধতি, মুখস্থ ভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, অনেকে চিন্তা করে সূত্র মুখস্থ করে উত্তর লিখো। ঠিক আছে, হ্যাঁ, ধারণা বোঝানোর দিকে জোর কম। ঠিক আছে, ফলে অঙ্ক বোঝার সুযোগ কমে যায় এবং কি ভয় তৈরি হয়, টেনশন তৈরি হয়, প্রেশার তৈরি হয়। ঠিক আছে, শিক্ষক কেন্দ্রিক ক্লাস, ছাত্র কেন্দ্রিক নয়। অর্থাৎ শিক্ষকের মন মতো, নিজের মতো পড়ায়, স্টুডেন্টের চাহিদা ভিত্তিক পড়ায় না। স্টুডেন্ট কোন বিষয় দুর্বল এটা না বুঝে শিক্ষকরা কি নিজের মতো করে পড়ায়। অ্যান্ড শিক্ষক স্টুডেন্টের গুরুত্ব যদি না বুঝে, স্টুডেন্টের চাহিদা না বুঝে, তাহলে কিন্তু আপনার কঠিন হবে। ব্যাখ্যার সময় কম থাকে, প্রশ্ন করার কোনো পরিবেশ নাই, ভুল করলে বকাবকি করে। এই কারণে স্টুডেন্টরা কি গণিতকে মনে মনে কঠিন ভাবে। ঠিক আছে, এটার বিষয়, এটা একটা কারণ। 3 নম্বর কারণ আসি, সময় এবং অনুশীলনের অভাব। গণিত এমনই একটা বিষয় যা প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। গণিতের জন্য এটা খুবই বাস্তব। অনেক স্কুলে অনুশীলনের জন্য পর্যাপ্ত সুযোগ বা সময় থাকে না। ঠিক আছে, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না দিয়ে পরীক্ষা নিয়ে নেয়, যার কারণে এটা সমস্যা হয়। গণিত শিখলে বাস্তব জীবনের সাথে, গণিত শিখলেও এটা খুব একটা কমন প্রবলেম, বাস্তব জীবনের সাথে সংযোগ নেই। অর্থাৎ আমাদের সিলেবাস বা টপিকস এমন গণিত, যে গণিত আসলে বাস্তবে কোনো কাজে লাগে না। ঠিক আছে, যে কারণে এই অনেকেই মনে করে গণিত এগুলো শিখলে কি হবে বাস্তবে। হ্যাঁ, বাস্তব উদাহরণ না থাকলে গণিত বিমূর্ত হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। এই কারণে ভয় বাড়ে। যে আমাদের সিলেবাসটা যুগোপযোগী করতে হবে, যেটা বাস্তবে কাজে লাগে, এরকম অঙ্ক সিলেবাসে আমাদের ঢুকাতে হবে। আচ্ছা, পরিবারের চাপ এবং তুলনা, এটা একটা বিরাট সামাজিক সমস্যা। যে অনেক পরিবারে শোনা যায় গণিতে এ পেতেই হবে বা এ প্লাস পেতেই হবে, এ প্লাস পেতেই হবে। ঠিক আছে, তোমার ভাই পারে, বন্ধু পারে, তুমি কেন পারো না? এই চাপই গণিত ভীতিকে আরো বাড়ায়। তাহলে এটা একটা পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, যে অন্য কেউ পারে, তুমি কেন পারো না। এটা এই কারণে গণিতের, আমাদের ছাত্রছাত্রীদের গণিতের ভীতির একটা কারণ। ছোট ভুলে বড় বকা দেয়। ঠিক আছে, অনেক সময় শিক্ষক অভিভাবক ভুল করলেই বলে তুমি পারবে না, তুমি বুদ্ধি কম। হ্যাঁ, এই ধরনের কথা বলার কারণে স্টুডেন্টদের, ছাত্রদের আত্মবিশ্বাস কিন্তু কমে যায়। ঠিক আছে, এই জিনিসটা করা যাবে না। ছোট ভুলে বড় বকা দেওয়া যাবে না। ঠিক আছে, বুঝিয়ে শুনিয়ে কাজ করাইতে হবে। বৃত্তি দুর্বল হয়ে, মানে বৃত্তি দুর্বল থেকেই পরে ক্লাসে চলে যায়। এই কারণে কি হয়, একবার যদি ক্লাস 3-5 বেসিক দুর্বল থাকে, তাহলে পরের ক্লাসগুলোতে স্বাভাবিকভাবে সেই অঙ্ক কঠিন লাগে। এটা শুরু থেকে পরিষ্কার না হওয়ার কারণে বড় সমস্যা। তারপরে আপনাদের সিরিয়ালি বেসিকটা ক্লিয়ার করতে হবে। সিরিয়ালি যদি বেসিক ক্লিয়ার না হয়, তাহলে আপনার পরিষ্কার কিন্তু হবে না। হ্যাঁ, সিরিয়ালি আপনার এই পড়ালেখার যে টেক্সটের যে সিলেবাসগুলো, এই সিলেবাসগুলো কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি সাজানো আছে। অর্থাৎ কোনো ক্লাসে যদি আপনার গ্যাপ হয়, তাহলে আপনার গণিত ভীতি থেকে যাবে, কারণ আপনার 3 পড়া 4 নাই। 3 বেসিকটা 4 কাজে লাগে, 4 বেসিকটা 5 কাজে লাগে, এভাবে 6 বেসিকটা 7 কাজে লাগে, এভাবে সিরিয়ালি হয়। এখন আপনি যদি মাঝখানে 1 বছর কম পড়ালেখা করেন, তাহলে পরের বছর কিন্তু কঠিন হবে। এই কারণে এটা পরিষ্কার করতে হবে। গণিতকে ভয় পাওয়ার সামাজিক সংস্কৃতি, আমাদের সমাজেই একটা প্রচলিত গণিত একটা কঠিন জিনিস। এটা কঠিন, এটার জন্য এটার মানসিক একটা চাপ তৈরি হয়। গণিত কঠিন, গণিত সবাই পারে না, এই ধরনের মাথায় মানুষের ছোটকাল থেকে ঢুকে যায়। হ্যাঁ, অনেক সময় পরিবারের থেকে ঢুকে যায়, সমাজ থেকে ঢুকে যায়, বন্ধু বান্ধব থেকে ঢুকে যায়। তো এই কারণে এটা করা যাবে না। এটা দায়িত্ব শিক্ষকদের, যে গণিতকে সামাজিকভাবে ভয় যাতে না পায়, এটা দূর করতে হবে। আচ্ছা, লাস্টে পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা, এটা সবচেয়ে বড় অন্যতম একটা কারণ। যে আমরা আসলে কি গণিত শেখার জন্য শিখি না, আমরা পড়াশোনার জন্য শিখি, পাস করার জন্য, এ প্লাস পাওয়ার জন্য শিখি। ঠিক আছে, এই গণিত শেখা আসল লক্ষ্য হচ্ছে কি, সমস্যার সমাধানের দক্ষতা তৈরি হওয়া এবং যুক্তির ব্যবহার করা। কিন্তু আমাদের দেশে শুধু এই পাস করার জন্য পড়ানো হয়, ফলে ধারণা তৈরি হয় না। যে কারণে সে একটা সমস্যা বইয়ের থেকে হুবহু না দিয়ে একটু ঘুরিয়ে দিলে আর পারে না। হ্যাঁ, এটা একটা সমস্যা, বিরাট সমস্যা। গণিত ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয়। গণিত আসলে বেসিক যদি পরিষ্কার থাকে, তো গণিত খুবই মজার এবং একটি কি যুক্তি নির্ভর বিষয়। আপনারা গণিতে ভালো করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।